জয় জয় রাধে জয় রাধে জয় জয় শিব Oh,
জয় রাধে হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। ও মা আমি কি রে বললাম? হ্যাঁ আমি কি বললাম? কারা কারা বৃন্দাবন যাবেন হাত তুলুন। যারা যারা হাত তুলেছিলে তারা তারা কি করেছিলে? তারা তারা হলো খুব বোকা জানো। কেন বলছি? আগেকার দিনে সবাই পদব্রজে বৃন্দাবনে যেত, এখনকার বাস ভাড়া হয়েছে, ট্রেন ভাড়া হয়েছে নাকি? তাহলে কত কিছু লাগবে? ও মা বেশি কিছু লাগবে না, একটু হলো ধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি দিলেই হবে। একটু হরিধ্বনি দাও। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপো বিনা, এই হরি নাম জপো বিনা, এই হবে জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপো বিনা, এই হবে জীবনের সাধনা। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম এই জপ হরে কৃষ্ণ হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি হরি নাম ছাড়া গতি আছে? হরি নাম ছাড়া গতি নেই। ওমা 5 মিনিট পর আমি নাও থাকতে পারি, 1 ঘন্টা পর আপনি নাও থাকতে পারেন। নিঃশ্বাসে বিশ্বাস আছে, নিঃশ্বাসে বিশ্বাস নেই। তাই যতদিন থাকবো গৌর গোবিন্দের চরণে আমরা নিয়োজিত থাকবো। সবাই হাত তোলো, হাত তুলে হাত তোলো সবাই মিলে।
বলি রাধা রানী কি এতগুলো লোক আর জয় শুধু এতটুকু হ্যাঁ জানি না হরি বল বলছি এতগুলো লোক আর এইটুকু তালি এইটুকু জয় জয় ধ্বনি করতে হবে তো বলি রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগ্রাম কি এই হরি বাসর কি বলি নিতাই গুণ হরি বল হরি ওমা এতক্ষণ আমরা বৃন্দাবনে ছিলাম আমরা বৃন্দাবনে এসে গেছি বৃন্দাবনে এসে আজ আমার গোপালকে মা যশোমতী ক্ষীর স্বর্ণমণি সেবা দিয়ে গোপাল আমার বিশ্রাম করছে ও মা গোপালকে না ঘুম পাড়াচ্ছে এই তোর জন্য আমি কারোর লোকের কাছে মুখ দেখাতে পারি না কার কাছে উঠিস কার কি পারিস সমস্ত এই মায়ের দোষ তুই যা কিছু করবি তোর মাকে সব কিছু সহ্য করতে হবে এই গোপাল ঘুমো না বাবা ঘুমিয়ে পড় এই গোপাল ঘুমো না মা ও মা গো তুমি কেন রেগে যাচ্ছ রেগো না মা রেগো না শোনো না তুমি যদি একটা গান শুনিয়ে দাও না মা তাহলে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ব তুমি যদি একটা গান শুনিয়ে দাও তাহলে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ব ঠিক বলছিস তো গান শুনলেই তুই ঘুমাবি তো ঠিক বলেছিস তো ঘুমাবি তো আচ্ছা ঠিক আছে ঘুম পাড়াচ্ছি ঠিক আছে এবার ঘুমিয়ে পড়বি কেমন কি বলছে আই ঘুম আই তুই বলেছিস তোকে গান শোনালে তুই ঘুমোবি, তাহলে তুই ঘুমোচ্ছিস না কেন? ও মা 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 গো
আচ্ছা তুমি আমাকে গান শুনিয়েছো, বেশ। ও মা তুমি আমায় আরেকটি গল্প বলো মা। আর একটা যদি গল্প বলো না তাহলে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো। ঠিক বলছিস? গল্প বললে ঘুমিয়ে পড়বি, ঠিক বলেছিস তো? হ্যাঁ মা ঠিক বলছি। ঠিক বলছিস তো? হ্যাঁ। ও মা, মা তো গল্প বলছে। গল্প বলতে বলতে না মা দশমতে নিজেই ঘুমিয়ে পড়েছে। আর যেই না নিজেই ঘুমিয়ে পড়েছে, গোপালের চরণে কি থাকে? হ্যাঁ আলতা তো। গোপালের চরণে কি থাকে? সিঁদুর তো। কি? আরে বলতে হবে তো। সিঁদুর থাকে তাই তো? নূপুর থাকে। ও মা, সেই নূপুরের শব্দ শুনতে যেন না পাওয়া যায়, যেই আমাদের মা দশমতি ঘুমিয়ে পড়েছে না, অমনি কি হয়েছে জানেন মা? ওই গোপাল নূপুরটিকে ধরেছে ভালোভাবে, যত সব তার গায়ে যত অলংকার ছিল সমস্ত কিছু ভালোভাবে ধরেছে। আর আস্তে আস্তে কোথায় চলেছি? সেই বৃন্দাবন মাঝে চুপি চুপি চোরের মতো গোপাল আমার চলেছে। চুপি চুপি চোরের মতো গোপাল আমার চলেছে। চোরের মতো গোপাল আমার চলেছে। চুপি চুপি চোরের মতো গোপাল আমার চলেছে। চোরের মতো গোপাল আমার চলেছে। চোরের মতো গোপাল আমার চলেছে। চুপি চলেছে চুপি চুপি চলেছে আর আড়ে আড়ে চুপি চলেছে চুপি চুপি চলেছে আর আড়ে আড়ে চাহিছে। চুপি চুপি চোরের মতো গোপাল আমার চলেছে। চুপি চুপি চোরের মতো গোপাল আমার চলেছে। মেরেছি একটা দৌড়, চলে গেছে একেবারে সেই বৃন্দাবন। আমার বৃন্দাবনে গিয়েছে, গিয়ে দেখে না আজ শারদ পূর্ণিমার ওই রাতে, ওই পূর্ণিমা চন্দ্রে গোটা গিরি যেন আজ আলোকিত হয়ে আছে, সবাই যেন জেগে আছে। তাই আজ আমাদের অনাদির আদি গোবিন্দ কি করলেন? ওই শারদ চন্দ্র ওই পূর্ণিমাকে তিনি আজ আবাহন করছেন। কিভাবে? শারদ পূর্ণিমা চন্দ্র জাগিয়া উঠিল রজনী, জাগিয়া উঠিল রজনী। শারদ
উঠেছে, আলোকিত উদ্ভাসিত হয়ে যাচ্ছে। আর যত সব বন জঙ্গল জন্তু জানোয়ার যত সব পাখি পশু যত কিছু ছিল না মা, সবই ওই পূর্ণিমার দিনে, ওই শারদ পূর্ণিমার দিনে আজ তারা জেগে উঠেছে। শারদ চন্দ্র পবন বিপিনে ভরা কুসুম গন্ধরে গন্ধরে আহারে শারদ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 আহারে আমাদের মতো এই ঋতুতে এক ঋতুতে যেমন আমাদের ফুল ফোটে, ছট ঋতুতে যেমন ছোট ফুল ফুটেছে মা, সেই ছট ঋতুর ফুল আর একসাথে ফুটেছে, সে একসাথে আজ সমস্ত রকমের ফুল ফুটেছে।
64 রকমের ফুল আজ সেখানে ফুটেছে। পশু পাখি নদী নালা বন জঙ্গল যত সব যারা সব ছিল সমস্ত ওই শারদ পূর্ণিমার দিনে সব আজ মেতে উঠেছে। ওমা আজ যেই না মেতে উঠেছে না, সব ভ্রমরগুলো যেই না মেতে উঠেছে, ওই যে ফুলগুলো ছিল না, ওই ফুলগুলো কি বলছে, ফুলের পাশে পাশে যত সব ভ্রমরগুলো ছিল না, সব উঠতে 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 কি করেছে, ওই ফুলের কাছে গিয়ে চলে গেছে। আর সেই ফুলের কাছে যেই না চলে গেছে মা, ওই ফুলগুলো নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে কি বলছে গো, নানা ছুঁয়ো না, 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 তোমাদের লাগে ফুটিয়ে না ভ্রমর ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, তোমাদের লাগে ফুটিয়ে না নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। মদন মোহন আছে মদনে মা, মদনে মোহনে আছে মদনে মোহন, মদন মোহন আছে মদনে মা, মদনে মহানাজি মদনে বাদে, মদনে মহানাজি মদনে বাদে, মদনে মহানাজি মদনে বাদে, ওই না শারদ পূর্ণিমায় যাবে সেখানে এক রকমের ফুল ফোটেনি গো, সেখানে বহু রকমের ফুল ফুটেছে। আজ সেই ভ্রমরগুলো এসে বলছে, শোনো আজ আমরা তোমাদের কাছে এসেছি তোমাদেরকে এঠো করব না বলে গো, আজ তোমাদের কাছে এসেছি তোমাদেরকে বলে দেওয়ার জন্য, আজ আমরা তোমাদেরকে এঠো করব না, আজ মদন মোহন আসছে, তোমরা তোমাদের কথা আমি আজ তোমাদের কথা আমি রাখবো। তাই কি করছে মা, আবার কি বলছে, প্রতিশ্রুত হয়ে এই বিলাস, হরি বল হরি বল হরি বল। ও মা, ভগবান যে রাস করবে না পূর্বে প্রতিশ্রুত ছিল, কাদের কাছে জানা আছে, কাদের কাছে জানা আছে, জানা নেই, বলে গোপে তোমরা গোপে তোমরা গোবিন্দ মেরা, গোপে তোমরা তোমরা গোবিন্দ মোরা, গোবিন্দ মোরা, আজ গোপিত মোরা, গোপিত মোরা, গোপে তোমরা গোপে তোমরা। তাহলে এক এক কথা ঠানতে মানে বলে গোপে তোমরা গোপিত মোরা, গোপে তোমরা তোমরা
বলে মরে গেলে কঞ্চি দিয়ে কাট দিয়ে দাও, তাহলে বুদ্ধি জন্ম। গোপী তোমরা বলে গোপী তোমরা 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 তাহলে ভগবান বাপকার গোপিনীর আশা ছিল তিন প্রকার। কি বিশেষ আজ ভগবান তাদের কাছে বিশেষিত ছিল বাবা, সেই যে তার বাল্যখিল্য মণিদের কাছে। এই বাল্যখিল্য মণিরা কারা ছিল জানা আছে? জানা নেই? একটু হলো ধুলি দাও বলে দিচ্ছি। হ্যাঁ কি গো, একটু হলো ধুলি দেবে তো গো? বেশ বেশ বাইরে হরি বল হরি বল হরি বল। এত কিছু এই নিমন্ত্রণ না করলে এত সব আসা যায়? হ্যাঁ তোমরা তো এসেছো, কিছু গিফট টিফট এসেছো নাকি? নিমন্ত্রণ করেছে বলে এসেছো, না হলে তো আসতে না। হরি বল হরি বল। আরে বলো, বলছি নিমন্ত্রণ করেছি বলে এসেছো তো, না হলে তো আসতে না। এত সবাই এসেছো, নিমন্ত্রণ করেছি বলেই তো এসেছো। ও মা, আজ গিরিরাজের মেয়েটার বিবাহ গো। আর কে বিবাহ করতে যাচ্ছে? কি গো ও মা, আজ গিরিরাজের মেয়েটার বিবাহ। বেশ আর বিয়ে করতে যাচ্ছে কে? আরে বাবা তুমি না, হরি বল হরি বল হরি বল। কে যখন বিবাহ বাড়িতে চলেছে তাকে বিবাহ করতে বলেছে। বিবাহ করতে চলেছে কার সঙ্গে? বোম বোম তারক বোম, বোম বোম তারক বোম, বোম বোম তারক বোম, বোম বোম তারক বোম, বম বম তারক বম 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 তারক বম 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 তারক বম বম তারক বম বম তারক বম 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 তারক বম 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 তারক বম। भोले बाबा पार करेगा त्रिशूल धारी भोले बाबा पार करेगा त्रिशूल धारी भक्ति जगाओ। भोले बाबा भोले बाबा पार करेगा त्रिशूल धारी पार करेगा त्रिशूल धारी भक्ति जगाओ। अरे बम बम तारक बम तारक बम 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 तारक बम। বাবার কাছে
গঙ্গা জল বাবার মাথায়। বম বম তার গো, বম বম তার গো, বম বম তার গো, বম বম তার গো। আজ গিরিরাজের মেয়েটার বিবাহ তাই চলেছে কোথায় বিবাহ করতে। আর এখানে একজন চুপচাপ বসে রয়েছে গালে হাত দিয়ে। তোমার কি হয়েছে গো? হ্যাঁ তুমি গালে হাত দিয়ে বসে আছো কেন? না বললে বুঝবো কেমন করে? হ্যাঁ এদিকে কি বলছে গো? এদিকে বলছে আচ্ছা সবাইকে তো নিমন্ত্রণ করলো কিন্তু আমাকে তো কেউ নিমন্ত্রণ করছে না। আরে তুই হলিস ঘরের ছেলে। ও মা মহর্ষি নারদকে বলছে তুই হলিস ঘরের ছেলে। আজ তুই ঘরের ছেলে হয়ে তোকে আবার কে নিমন্ত্রণ করবে? হ্যাঁ ও মা আপনার বাড়িতে বিবাহ বাড়ি, হ্যাঁ আপনার ছেলের বিবাহ হচ্ছে, আপনাকে কি নিমন্ত্রণ করবে? হ্যাঁ ঠিক ওই নারদ হয়েছে। ওই নারদ বলছে আমাকে তাহলে কেউ নিমন্ত্রণ করতে পারছে না কেন? বলছে নিজেদের জনকে কেউ আবার নিমন্ত্রণ করে নাকি? তাহলে তাহলে প্রভু আমি যাবো তো? প্রভু আমি যাবো তো? যাবি না মানে নিশ্চয়ই যাবি, অবশ্যই যাবি। বিবাহ বাড়িতে তুই অবশ্যই যাবি। আর তুই যাবি গিয়ে তোর মামার বাড়ি যাবি, আর মামার বাড়ি গিয়ে মামার বিয়ের মাছের মাথা খাবি, কেমন? ঠিক আছে আচ্ছা আমি যাব, মামার বিয়ে যাব, মামার বাড়ি গিয়ে মামার বিয়ের মাথা খাবি। দেখেছো তোমার কি বলছে? আজ যখন তাড়াতাড়ি করে চলছে তখন কি করছে জানো? মহর্ষি নারদ আজ বিবাহের অনুষ্ঠানে চলেছে। ভগবানের নাম করতে করতে কেমন ভাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare
হরি বল হরে তাড়াতাড়ি করে দৌড় মেরেছে আর 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 পাশে যেতে যেতে একটা এত বড় না না কোথা থেকে তার কাছে চলে এসেছে আর তার কাছে গিয়ে না ব্যাগটা চলে এসেছে মা কি রে তুই কি আমাদের সঙ্গে যাবি বিবাহ বাড়ি যাবি হ্যাঁ কি রে মা তুই আমার রাস্তা ঘিরে দাঁড়ালি তুই কি আমাদের সঙ্গে যাবি যাবি না তাহলে তুই তুই তো চলে এসেছিস তাহলে তো ঠিক আছে চল তোকে আমি নিয়ে যাব বিবাহ বাড়ি নিয়ে যাব আর নিয়ে গিয়ে তোকে বড় বড় মিষ্টি খাওয়াবো ও মা বলছে বড় বড় গোল গোল মিষ্টি খাওয়াবো আর এদিকে আমার যেই না তাড়াতাড়ি করে ওই বিবাহ বাড়ির উদ্দেশ্য শুনেছে মা এদিকে আমার মা পার্বতী কি করেছে মা পার্বতী আমার কুচিয়ে কুচিয়ে শাড়ি পরেছে মা হাতে ফুলের কড়ি গুলছে চলেছে দেবাদিদেব মহাদেবের গলায় বড় বর্ণ পড়াবে বলে ও মা চলে গেছে দেখবি যারা সতী হয় তারা আগে থাকতে সবকিছু বুঝতে পারে তাই মা দুর্গা মা মহামায়া সে দেখতে পেয়েছে যে নারদ চলে এসেছে এক্ষুনি আমার স্বামীর হরি বলে করে দেবে ও মা তাড়াতাড়ি যখন চলে এসেছে না মা পার্বতী আগে ভাগে হরি বল মা পার্বতী না আগে ভাগে সমস্ত কিছু বুঝতে পেরে কি করছে জানো মহাদেবে একটা করে আঙুল টিপে দিয়েছে আর যেই না মহাদেবের করে আঙুলটা টিপে দিয়েছে বাবা মহাদেব কি ভাবছে মহাদেব ভাবছে শালীরা মহিলা যেমন ইয়াগি করে মাথা টানে বউ মনে হয়ে আমার সঙ্গে মনে হয় ইয়াগি করছে তাতে কি হয়েছে পার্বতী আমার একটা আঙুল টিপে দিয়েছে তো কি হয়েছে আমি পার্বতী দুটো আঙুল টিপে দেব ও মা গাঁজা করতো বোঝে সে তো শ্মশানে বসে থাকে গাঁজা ভাজা খায় মানি লোকের মনে রাখতে জানে উনি লোকের জ্ঞান মানতে জানে সে ভেবেছে বউ আমার একটা আঙুল টিপে দিয়েছে তো কি হয়েছে আমি দুটো টিপে দেব তাই কি করেছে মা যখন মহাদেব আচ্ছা আমাদের মহাদেব পড়ে কি আমাদের মহাদেব কি পড়ে গাঁজা খায় বিড়ি খায় হুক্কো খায় কলকে খায় মদ খায় এত কিছু তো খাই কি পড়ে গো মহাদেব এসি করে শুয়ে থাকে বলছি মহাদেব কি পড়ে বলছে এসি করে শুয়ে মহাদেব হু করে বলছে কি পড়ে বলছে হু করে বলতে পারছো না ঠাকুর ও বাবা ছোড়ে রে শরীর পিঠে আরে বাজার বসের বিধি গো মনে দিদি বুড়ো বাবা শিবি গো মনে দিদি বুড়ো বাবা মনে দিদি বুড়ো বাবা শিবি গো মনে দিদি বুড়ো বাবা
ওই বাবা বুড়ো শিশি গো বাবা বুড়ো শিশি বাবা বুড়ো শিশি গো বাবা বুড়ো শিশি জয় জয় বাবা ভোলা মহেশ্বর জয়। আজ মহাদেব কিছু বুঝতে পারে না। আমাদের মহাদেব করে কি ঠাকুর বলেছে বাঘের ছাল। বাঘের ছালটা কি দিয়ে আটকানো থাকে? আর সাপের বঙ্গবস্তু কি? হ্যাঁ, সাপের বঙ্গবস্তু কি? ব্যাং। আজ আজ নারদের কাঁধে কে ছিল? ব্যাং ছিল। আর ব্যাং কেমন ভাবে লাফায়? লাফিয়ে লাফিয়ে চলে, তাই তো? ব্যাং বারে বারে লাফাচ্ছে, লাফাতে 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 লাফাতে। আর বাবা যে কোমরে বাঘের ছালটা আছে, বাঘের ছালটা তো ওই সাপ দিয়ে তো আটকানো থাকে। আর সাপ আবার কি ভেবেছে? বলছে বাবুরা যত সব ভালো মন্দ খাবার দিক না কেন, অ্যাসিড হয় হোক, দরকার যাই উমেশ কিনে খাবো, কিন্তু এর মতো ভালো খাবার পাওয়া যাবে। তাই কি করেছে মা? একেবারে বাবার কোমর থেকে নেমে সোজা ব্যাঙের কাছে। আর এদিকে যা ব্যাঙের কাছে চলে গেছে, বাবা আমার কি পড়েছিল? কি বলেছিল বাবা? বাঘের ছাল। যা সাপটা চলে গেছে, বাবার আমার হরিবল হয়ে গেছে। নিতাই ওর হরিবল হরিবল। নিতাই 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 নিত্যানন্দরা নিতাই 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 গৌর গুণরা নিতাই 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 নিত্যানন্দরা নিতাই 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 গৌর গুণরা গৌর নিতাই।
আর এদিকে কি হয়েছে গো? এদিকে মা পার্বতীর রূপ লাবণ্য দেখে পিতা ব্রহ্মার এদিকে রেপপাত হয়ে গিয়েছে। আর সেই রেপপাত গুলো লোকাবার জন্য মা পদ দিয়ে কি করেছে, বালির সহিত মিশিয়ে দিয়েছে। আর যেই না মিশিয়ে দিয়েছে, ওই ছোট্ট ছোট্ট এই বালি থেকে সৃষ্টি হয়েছে ছোট্ট ছোট্ট ৭,০০০ বাল্যখিল্য মণি। আর সেই বাল্যখিল্য মণিরা আজ ব্রহ্মাকে বলছে, হে পিতা ব্রহ্মা, আমাদের তো কোনো দোষ না, আমরা এখন কি করব? বলো বলো পিতা, আমরা এখন কি করব? কি করে আমরা ভগবানের চরণ পাবো? বলো না, বলো না পিতা, বলো না, আমরা কিভাবে ভগবানের চরণ পাবো? পিতা ব্রহ্মা বলে উঠে, শোনো, তোমরা ক্ষীরোদের কুলে তপস্যা করো। ক্ষীরোদের কুলে তপস্যা করলে তোমরা ভগবানের দর্শন পাবে। আজ তাই তারা ক্ষীরোদের কুলে তপস্যা করতে করতে মা সেখানে কি দেখলো? পতি সেবা করে সীতা পতি সহগণে। আর বাল্যখিল্য মণি দেখলো এক মনে পতি সেবা করছে। আর যেই না পতি সেবা করছে দেখেছে মা, তারা মনে মনে চিন্তা করছে, হে প্রভুরা, প্রভুরা, আমাদেরও মনোবাসনা ছিল, আমরাও যদি এমন হতাম, আমরাও যদি এমন হতাম, তাহলে নিশ্চয় আমরা তোমার পদসেবা করতে পারতাম। তাই এইসব কিছু দৃশ্য দেখে আমাদের ভগবান মহাবীর আদি গোবিন্দ তিনি বলেছিলেন যে ঠিক আছে, এই যুগে তোমাদের বাসনা পূরণ হবে না, আগত দাপর যুগে তোমার মনোবাসনা পূর্ণ হবে। আর সেই যেদিন আমি মুরলী ধ্বনি করব পঞ্চতত্ত্ব মন্ত্রে, সেদিন তোমার আমরা মনোবাসনা আমি পূরণ করব। সেই ত্রেতার বাল্যখিল্য মণিরা আজ ব্রজের ব্রজ গোপী। ওমা, ব্রজের গোপী শুধু মানে মেয়ে ছিলেন, যারা গোপনে সাধন ভোজন করে তাদেরকেও কিন্তু গোপী বলা হয়। তাই সেই গোপীরা কি করতেন মা? ছোট থেকে বৃন্দা দেবীর পূজা করতেন। আর ওই বৃন্দা দেবীর পূজা করতে 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 মা আমাদের বৃন্দা দেবী সন্তুষ্ট হয়ে তাকে একটা বর প্রদান করেছে। বারবার কি বলছিলেন? তোমরা তো এতদিন ধরে তো আমার তো পূজা আর্চা করছো, তাহলে বলো বলো তোমরা কি বর চাও? মা, আমরা এই বর চাই, আমরা আমাদের শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চাই। যেই না এই কথা শুনেছে বৃন্দা দেবী মা, বৃন্দা দেবী কি বললে? ঠিক আছে, তোদের যেহেতু মনে এমনই বাসনা, তাহলে শোন, এমন যেহেতু বাসনা তোদের মনে, তাহলে তোরা কাত্যায়নী ব্রত কর। তাই কি করলি? ওই ব্রজের ব্রজগোপীরা কাত্যায়নী ব্রত করতে লাগলো। জাগো জাগো তুমি যা
हरे माधु देवी छाते पापग्ने हर जानवी सत्यायो विष्णु देवतुर देवी जानवी आदिनो मुनि ओम शशपात शरति शत्रुद्ध विनाश सुगुणाम भुलामि वैव परमागति ओम जय जय भूषाणी जय शशि देवी ओम गणपति नमस्ते रूपमति जय यशोदे दिशोदे ओम महि दासुरि विराजे रूपेशनि सुदेश रूपमति जय यशोदे नमस्ते ओम जय शशभूषु पति रूप समस्ता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो हरे सत्सुभूषु पति रूप समस्ता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै जागो 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 माँ दुर्गा जागो 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 माँ दुर्गा जागो 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 माँ दुर्गा जागो
তুমি দয়াময়ী, তুমি বিপত্তারিণী, তুমি মা सर्वभूति श्रुति रूपेण संस्कृत नमस्तस्मै 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 नमो नमः या देवी नमस्तस्मै नमस्तस्मै नमो नमः या देवी शुभदया नमस्तस्मै नमस्तस्मै नमो नमः या देवी शुभदया नमस्तस्मै नमस्तस्मै नमो सर्वमंगल मंगल शिव सर्वार्थ साधे नारायण नमस्ते कृष्ण शिव विनाशाय संशय उपशमन गुणाशय परमीना शरणागत विनाटन परिचारण परम आत्मा शक्ति हरि हरि देवी नारायण नमो সেই গোপীগণ কি বললেন মা? গোপীগণকে আশীর্বাদ দিয়ে দিলেন মা কাত্যায়নী। আর যেই না মা কাত্যায়নী তাদেরকে বর প্রদান করে দিলেন, বর চাওয়ার জন্য তার যাই হোক সে তবু সেই বরটি চেয়ে নিল। আর যেই না সেই বরটি চেয়ে নিল মা, অমনি সেই সখীরা মিলে কি করছে? সেই সখীরা মিলে জলখেলি করতে গিয়েছে। তাই আমার দুজন সখী চাই, দুজন সখী আসবে নাকি কেউ? দুজন সখী তোমার বোনের দিকে ডাকো না মা। হরি বল হরি বল। সেই সখীগণ কি বলছে গো? ছোট বোনি এসো, ছোট বোনি মেজ বোনি এসো, নৃত্য করতে হবে, এসো আয় মা আয়। সেই 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 গোপীরা কি করছে? সেই গোপীগণ মিলে আজ জলখেলি করছে। কিভাবে? জলখেলিবার তরে, জলখেলিবার তরে ব্রজগোপী মিলে যমুনাতে নামলো তারা বসন্ত ফুলে।
সমস্ত বর্ষণ খুলে তারা যমুনাতে স্নান করছে। আর এদিকে আমাদের গোবিন্দ কি করেছে গো? মনে করছেন নাকি চুরি করেছে? আমাদের গোবিন্দ কোনোদিনও চুরি করে না, চুরি করায়। আজ তাই পবন দেবকে ডাক দিলেন। কি বলছে? আসতে বাবা কি বলছে? কোথা পবনে পবনে বলে ডাকতে লাগিল, কোথা পবন পবন বলে ডাকিতে লাগিল, রে কথা আমায় কেন প্রভু ডেকেছো? আমায় কেন প্রভু ডেকেছো হে? আমায় কেন প্রভু ডেকেছো হে? কেন প্রভু ডেকেছো হে? কেন প্রভু ডেকেছো হে? কেন প্রভু ডেকেছো হে? প্রভু আমায় ডেকেছো কেন? শোনো, তোমার যত ঝড় তুফান যত সমস্ত কিছু আছে না, সমস্ত কিছু নিয়ে এসে ওই যে পঞ্চগোপীদের কাপড়গুলো দেখছো না, সমস্ত কিছু কদম্বে ডালে বিক্ষেপে সব দাঁড় করিয়ে দাও। ভগবান কোনোদিনও চুরি করে না, চুরি করে। তা কি করেছে? সেই গোপীদের বসনগুলো সেই কদম্ব গাছের বৃক্ষে তুলে দিয়েছে। আর যেই না কদম্ব গাছের বৃক্ষে তুলে দিয়েছে না, তখন সখীরা তারা তো একেবারে জল খেলি করতে 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 না একেবারে তাদের চোখগুলো না একেবারে লাল হয়ে গেছে। আর যেই না লাল হয়ে গেছে না চোখগুলো, ওমা জলের রং কেমন গো? জলের রং কেমন গো? ওই যে মা ঘুমাচ্ছে, জিজ্ঞাসা করো। যে মা ঘুমাচ্ছে তাকে জিজ্ঞেস করবো। ও মা, ও ঠাকুমা, কালো বৃন্দাবনে গেছে। জলের রং যাতেই রাখবেন সেইটাই কালো কি সাদা হয়ে যায়, যেই পাত্রতে রাখবেন সেই পাত্রে হয়ে যায়। হরি বল। কালো কি করে হয়? জলের কোনোদিনও রং হয় না, যেই পাত্রে রাখবেন সেই পাত্রই রং হয়ে যায়। হরি বল, হরি বল। তাই কি করলেন মা? সেই জলকেলি করতে 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 একজন গোপী বলছে, এই গোপী, এই ললিতা, এত করে ডাকলাম তবু তো এলি না। এলি কি বল? তোর সঙ্গে আর কথাই বলবো না। ও মা কি বলছে? এই গোপী, আমরা হলাম না গৃহের গৃহবধূ, আর আমরা এমন করে থাকলে হবে না। অনেকক্ষণ হয়ে গেছে আমরা জলকেলি করছি, ঘরে না গেলে যে আমাদের স্বামী আমাদেরকে খুঁজতে বেরোবে। চল 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 ঘরে ফিরে। তাই কি করছে মা? সমস্ত গোপীরা ডাঙায় উঠেছে। যেই না উঠেছে দেখতে পাচ্ছে আমাদের বসনগুলো কে নিয়ে নিল। হে, এই ললিতা, হ্যাঁ আমাদের বসনগুলো কে নিয়ে নিল? বসন, আমার বসনও দেখতে পাইনি। হাই, তোর বসন দেখতে পাসনি? না। এ কি কথা? তাহলে বলে 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 এই বিশাখার বসনও নিয়ে চলে গেছে। এই যে এই বিশাখা, তুই বসন নিয়েছিস? ওরও নিয়ে পালিয়ে গেছে। ওরও নিয়ে চলে গেছে, তোরও নিয়ে চলে গেছে, আমারও নিয়ে চলে গেছে। এবার আমরা কি করবো বলতো? কে নিয়ে গেল? কোন চোর এসেছিল? হাই 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 দেখ, হাই দেখ, এই হতায় একজন বসে আছে কাছের উপর। ওখানে দেখো, ওই যে ওই যে ওমা, এক সখী কি বললো জানো? এই সখী, সখীরে দেখতে পাচ্ছিস না? ওই জলের মধ্যে না কেমন একটা ছায়া দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই ছায়াটা যেন ওই কেলে ছোড়ার মতো লাগছে না? হ্যাঁ ওর মতনই লাগছে। লাগছে না লাগছে বল? হ্যাঁ, সেই ননি চুরি খায় আমাদের পাড়ায় পাড়ায়। এই সখী, তাহলে কেন দাঁড়িয়ে আছিস? ধর না, ধর, এই ধর, এই তুই আগে যা। তুই ধর।
তুই আগে যা, তুই ধর আগে। আমি পারবো না, সেটাই বলতে পারবি না। আমার শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি ধরছি। কেউ আর ধরতে পারছেন না, সখীদের চোখ লাল হয়ে গেছে। তাই এক সখী আরেক সখীকে কি বলছে? বলো বলো সখী জলে কেন লাল? বলো বলো সখী জল কেন লাল? উলুধ্বনি উলুধ্বনি। বলো বলো সখী জল কেন লাল? জলের ভেতরে নড়ে দোলালে বলো বলো সখী জল কেন লাল? এই সখী জল কেন লাল? কিছু ভাবছিস? জল কেন লাল সেটাই তো বুঝতে পারছি না। হুমা, চোখ তো লাল হয়ে গিয়েছে, আর সেই লাল বর্ণ চোখে দেখতে পাচ্ছে নদীর জল লাল। এই যে একজনের ছায়া পড়ে আছে, হ্যাঁ, তাই তাড়াতাড়ি করে উঠেছে। উঠে দেখে না এই কাউকে তো দেখতে পাচ্ছে না, এখানে তো কেউ নেই। আর আমরা তো বসনগুলো এখানেই রেখে গিয়েছিলাম, কোথায় যেন চলে গেল আমাদের চোখের সামনে থেকে। এক সখী বলল, ওটা কেলে ছোট না? এই সখী ডুবে পড়, ডুবে ডুবো 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 ডুব ডুব ডুব। ডুবে পড়, ডুবে পড়। তাড়াতাড়ি করে সেই যমুনার জলেতে এতটা ডুবেছে, এতটা ডুবে শুধু মুখটা দেখা যাচ্ছে। চেঁচিয়ে চেঁচিয়ে কি বলছে? চোর, চোর, লম্পট, লম্পট। তোমার এত বড় সাহস, তুমি আমাদের বসন চুরি করে নিয়ে যাও। ভালো ভালো বলছে এই বসনগুলো আমাদেরকে দিয়ে যাও, তা না হলে না তোমার এই কীর্তির কথা না আমি মা যশোমতীকে বলে দেব। শোনো, গোবিন্দ বলছে, শোনো, আমার কথা তুমি বলে দেবে আমার মাকে? তোমরা উলঙ্গ হয়ে কেন কেন স্নান করতে নেমেছো? তোমরা ভুল করেছো গোবিন্দ, আমরা ভুল করেছি। হ্যাঁ, তোমরা ভুল করেছো। তোমরা সূর্য দেবতার কাছে তোমরা ভুল করেছো, তাই তোমরা সূর্য দেবতার কাছে ক্ষমা প্রাপ্তি হয়ে যাও। গোবিন্দ, আমাদের বসন ছাড়া আমরা কিভাবে ডাঙায় যাব? এটাই তো পরীক্ষা, দেখি না তোমরা সেই ব্রজের ব্রজগোপী কিনা, তোরা আমাকে ভালোবাসো কিনা। তাই তাড়াতাড়ি করে সেই ব্রজগোপীরা কি করলে? আমরা গোবিন্দকে ভালোবাসি, সেই ব্রজের ব্রজগোপী সেই অবস্থায় চলে গেলেন গোবিন্দের কাছে। আর গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দের সমস্ত বসনগুলো কি করেছে? যে যাত্রা নিয়ে যে যাত্রার বাড়ি চলে গেল। আর গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সবার যখন দুঃখ আসে, সবার যখন সবকিছুই তখন আমি দেখি, কিন্তু আমি এখন বিপদে পড়েছি, আমি কাকে ডাকি? হ্যাঁ, আমি কাকে ডাকি? আমি তো কাউকে ডাকতে পারছি না। তাই কি করলে? মা যোগমায়াকে স্মরণ করলেন। আর মা যোগমায়াকে স্মরণ করতে মা যোগমায়া চলে এসেছে। আর এদিকে মায়েরা সব ঘুমিয়ে পড়ছে। ও মা, ঠাকুমাকে ডাকো না। এত ঘুম হচ্ছে কেন? ঘুম কিসের সময়? যোগমায়া উঠে পড়ো। এ কি অবস্থা? ওখানে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ভালো হবে। হরি বল, হরি বল, হরি বল। ও মা, ওখানটায় ঘুমিয়ে পড়ো, ভালো কাজ হবে। তাই এদিকে কি করছে গো? ও মা, ঘুমিয়ে পড়ছে কেন? ঠাকুমাকে ডাকো না গো। কি ও হলো গো? ঠাকুমা ঘুমাচ্ছ কেন? কি হলো গো? ঘুমাচ্ছে কেন গো? তোলো না, শরীর খারাপ নাকি? পড়ে গেল নাকি? ও ঠাকুমা, ওঠো না গো। ঠাকুমা, শুনতে পাচ্ছো? আরে ও ব্রজের ব্রজগোপী, শুনতে পাচ্ছ না? গোবিন্দ তো বসন্ত তোমাকে দিয়ে দিয়েছে, তা বলে বসন্ত একবারে গোটা গায়ে জোরে ঘুমিয়ে পড়তে হবে? ও আমার কিডনি ঘুমিয়ে পড়েছে গো, কিডনি ঘুমিয়ে পড়েছে। আরে মাথাটা তো মুছবে, শরীর তাহলে বল। শুকনো হবে। মাথাটা মুছে শো, নাহলে তো শরীর খারাপ করবে। ও কিডনি ওঠো না গো। আজকে ব্রজের ব্রজগোপীরা যখন চলে এসেছে, এইদিকে যখন যোগমায়া সেই পঞ্চতত্ত্বে মুরলী যখন আমাদের যোগমায়া দিয়ে দিল, তখন কি করলো? ওই পঞ্চতত্ত্বে যখন বাঁশুরি বাজাতে লাগলো মা, তখন
যত ব্রজগোপী ছিল না, সব ব্রজগোপীরা যে যেমন ইচ্ছে কাজ করবো ছিল, সে সেই অবস্থাতেই চলে এসেছে ওই বৃন্দাবনের কাছে। আর কোন গোপী কি করছে? কেহ শিশু লইয়া কোলেতে করিয়া, কাজকর্ম করছিল সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে চলে এসেছেন গোবিন্দের কাছে। আর গোবিন্দের কাছে যেই না চলে এসেছে বাবা, এদিকে কি হচ্ছে? ও কে আহারে বিপিনে মিলালো গোপনা, ও রে
গহন বনে এলো সহগতি কিসের লাগি গহন বনে এলে উলুধ্বনি গহন বনে সহগতি কিসের লাগি গহন বনে এলে ঘন রজনী গোপী ঘন রজনী আরে ঘন রজনী গোপীরে ও হে গোপীরে গোপীরে ও আমার নরম গোপীরে গোপীরে চুরি করার চুরি করেছে তো? কি বলছে ননি চুরি বসনে চুরি রজগ পিড়ে মন চুরি অরলার বিগয়ে ধরমতি গায়ে ননি চুরি বসনে চুরি রজগ পিড়ে মন চুরি অরলার বিগয়ে ধরমতি গায়ে ও ঠাকুমা ডেকে দিন তো একটু ঠেলে দাও এই চুরি করেছে তো ঘুমাচ্ছে চুরি করেছে তো চুরি করেনি ঢুলছে ও ঘুমে ঢুল 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 ঢুল। সারা রাত জেগেছে। এত ঘুম পেয়েছে না চুরি করেছে তো এই তো বাহ চোখগুলো বড় বড় করে থাক রাসলীলা শ্রবণ করতে গেলে চোখগুলো বড় বড় করে থাক কি বলছে ননি চুরি বসনে চুরি ব্রত পেরে মন চুরি এখন আমার ওর কাছ থেকে ধর্ম শিক্ষা দেখলে লোকের বাড়িতে চুরি করে 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 তার কাছ থেকে উপদেশ শুনতে হবে আমাকে কি একবারে নাগর গো ননি চুরি বসনে চুরি ব্রত পেরে মন চুরি আরে ঘন রজনী গোপী ঘন রজনী ঘন রজনী গোপী আমি বলছি যে তোমরা এত রাত্রে নিজেদের পতি ছেড়ে তোমরা আমার কাছে এসেছো কেন? হ্যাঁ? এত রাত্রে যদি আমার সঙ্গে তোমাদেরকে যদি দেখে, তোমাদেরকে যদি এত রাত্রে দেখে, তাহলে কি হবে জানো? আমারও নাম খারাপ
আর তোমাদেরও নাম খারাপ হবে। হরিব পাড়া প্রতিবেশীগণ কি বলবে গো? পাড়া প্রতিবেশীগণ বলবে যে ও পরপুরুষের সঙ্গে রাত্রে গিয়েছিল। তাহলে আমি বলছি তোমরা এখান থেকে ফিরে চলে যাও। কি কি বললে গোবিন্দ? তুমি এমন কথা বলতে পারলে? আমাদের সমস্ত ব্রজগোপীদের তুমি এমন কথা কি করে বলতে পারলে গোবিন্দ? যে বাড়ি থেকে আমরা একবার চলে এসেছি, ওই বাড়িতে আমরা আর প্রবেশ করব না। হয় তুমি আমাদেরকে গ্রহণ করো, তা না হলে আমরা এই যমুনার জলে নিজেদের প্রাণ ত্যাগ করে দেব। ও বাবা, তোমরা আমাকে এত ভালোবাসো? আমি তো তোমাদেরকে পরীক্ষা করছিলাম গো, আমি তো তোমাদেরকে পরীক্ষা করছিলাম তোমরা সেই ব্রজগোপী কিনা। প্রভু, তুমি তো আমাদেরকে পরীক্ষা করেছো প্রভু, কিন্তু এখন তোমার কাছে একটি নিবেদন। কি নিবেদন? আচ্ছা তোমরা আগে বলো, তোমরা কি বর চাও? আমরা কি বর চাই? আমরা এই বর চাই যে তুমি আজ রাধা রানীর সঙ্গে নৃত্য করো। তাই বলে ঠিক আছে, তোমাদের যেহেতু এই মনের বাসনা, তাহলে ঠিক আছে, আজ আমরা রাধা রানীর সঙ্গে নৃত্য করব। তাই কি বলছে ললিতা সখীরা বারবার? কি বলছে? বলি ও মাকাশা তোমায় নাচতে হবে, নাচিতে হবে। বলি ও মাকাশা তোমায় নাচতে হবে, নাচতে হবে। তা তা থইয়া থইয়া তেনে কেটে না দেনে যা, থইয়া 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 ধরে ছা, তা তা থইয়া থইয়া তেনে কেটে না দেনে যা, তাতা থইয়া থইয়া ধরে ছা, ছা ছা বাজে তেনে কেটে না ধরে যা, বাজে ধরে ধরে ছা, বাজে তেনে কেটে না ধরে যা, বাজে দিলকে ডাকরে ছা, বাজে তেনে কেটে না ধরে ধরে যা, বাজে দিলকে ডাকরে ডাকরে তেরে ডাকরে ছা, বাজে তেনে কেটে না ধরে ধরে যা, বাজে দিলকে ডাকরে তেরে ডাকরে ছা। তা তা থইয়া থইয়া তেনে কেটে না ধরে যা, তাতা থইয়া থইয়া ধরে ছা, তাতা থইয়া থইয়া ধরে ছা, ঝা ঝা। ও তা 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 বাজে থইয়া তা তা মধুর নিয়া, বাজে হোতা সাতা, বাজে হোতা সাতা, মধুর প্রিয়ঙ্গ। বাজে হো তা তা বাজে উলুধনি উলুধনি, বাজে হোতা সাতা, বাজে হোতা সাতা, মধুর প্রিয়ঙ্গ। থইয়া থইয়া তেনে কেটে না ধরে যা, তা থইয়া থইয়া ধরে ছা, তাতা থইয়া থইয়া ধরে ছা, বলি ও মাকাশা, মাকাশা বলো। বলছি শোনো, হ্যাঁ, তোমার সঙ্গে তো আজ রাধা রাধা নৃত্য করবে। কেন নাচবো? এই তো তুমি প্রতিজ্ঞাবদ্ধ করলে, এখন আবার ঘাট নাড়ালে পা নাড়ালে হবে নাকি? হ্যাঁ নাচবো। বলি ও মাকাশা তোমায় নাচতেই হবে, নাচতে হবে। শুধু নাচতে হবে তা বললে হবে না, আমরা কি কি তাল দেবো জানো? বলে কি তাল? হ্যাঁ, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সকট তলে বাজাইব বাঁশি, আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি। তোমার ধর্ময়ঙ্গে, তোমার ধর্ময়ঙ্গে, তোমার ধর্ময়ঙ্গে মধ্যে রজ রজ প্রিয় সেবা ধরা বচন রজ রজ তা তা থইয়া থইয়া তাতা থইয়া থইয়া ধরে ছা, তাতা থইয়া থইয়া ধরে ছা, ঝা ঝা। বলি ও মাকাশা তোমায় নাচতে হবে, নাচতে হবে। শুধু এমন করলে হবে না, আরো কিছু তো নাচতে হবে। দিগি দা ঘেনা ঘেনা তুই না ঘেনে যা, নাচে নাচে যা,
দৌড়ে নাচরে ঝা বাজে ধুর নাগরে যা বাজে ঠগুর নাচরে ঝা বাজে ধুর নাগরে যা বাজে ঠগুর নাচরে ঝা বাজে ধুর নাগরে দৌড় নাগরে দৌড় নাগরে যা বাজে ঠগুর নাচরে ঠগুর নাচরে ঠগুর নাচরে ঝা বাজে ধুর নাগরে দৌড় নাগরে দৌড় নাগরে যা বাজে ঠগুর নাচরে ঠগুর নাচরে ঠগুর নাচরে ঝা তা থইয়া 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 নাচরে ঝা তা থইয়া 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 নাচরে ঝা তা থইয়া 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 নাচরে ঝা ঝা বাজে হোতা দাদা বাজে ধইরা বাজে হোতা দাদা উলুকড়ি মধুর বেদঙ্গ বাজে হোতা দাদা মধুর বেদঙ্গ তোমায় না হবে ভূষণ ধনে না নড়বে চোখ তোমার না হবে ভূষণ ধনে না নড়বে চোখ না হবে ভূষণ ধনে না নড়বে চোখ তোমার না হবে ভূষণ ধনে না নড়বে চোখ তোমার ধনয়ন তোমার ধনয়নের মধ্যে রজনী ভগবতী তোমার ধনয়নের মধ্যে রজনী ভগবতী তোমার ধনয়নের মধ্যে উলুকড়ি হরি থইয়া থইয়া তিরকনে নাচরে ঝা তা থইয়া থইয়া তিরকনে নাচরে ঝা 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 শুধু তো এমন করলে হবে না, আরো কিছু করতে হবে তোমার। কি বলে করতে বলে কি করতে হবে? উঠভট তালে যদি হাড় বনমালী, উঠভট তালে যদি হাড় বনমালী, তালে যদি হইল ভগস আমরা করতালি দেব হে, করতালি দেব হে, করতালি দেব হে, আমরা করতালি দেব হে, আর করতালি দেব হে, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে করতালি দেব হে, তোমার চূড়াবাসী তোমার চূড়াবাসী দেব, করতালি দেব হে।
যা যা। ও শাম, হ্যাঁ বলো। তুমি ভালো আছো তো? আমার খুব শরীর খারাপ, তোমার কি সব সময় শরীর খারাপ? আমি একটু নাচবো। এ কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি নাচো। শ্যামল তনুতে হলো আবির তেলা, আবির তেলা, হোলি খেলেছে দেখো ব্রজের রাধা। শ্যামল তনুতে হলো আবির তেলা, আবির তেলা, হোলি খেলছে দেখো ব্রজের গোপাল। কোথায় গেল ও সামনাগর? তোমাকে তো খুঁজে পাচ্ছি না, কোথায় ঢুকে গেল? চা খাচ্ছ এই যে নাকি? আমি এবারে চা খাচ্ছ নাকি? এবারে উদ্ভদ্দ করে নাচবো আমি। এই উঠ উঠ। ও সামনাগর কোথায় চলে যাচ্ছ? আমি নাচতে পারি, আমার একটা সত্য আছে। আবার মাথাতে কি সব বেঁধেছে মাথাতে? হ্যাঁ তোমাকে বলছি এই যে, হ্যাঁ তুমি এদিকে আসো, তুমি এখানে এসো, এদিকে আসো। আমার সঙ্গে নৃত্য করতে হবে। ও তুমি চা খেয়ে আসবে? আচ্ছা, চা তাহলে খাবো। কথা দিয়েছিলে কেন বলো? তাড়াতাড়ি করে খাও, জিভ যা বলে পুড়ে যাবে। দে বাবা। আসো সামনাগর, আসো, তুমি আসো। না এবার নৃত্য করো। শ্যামল তনুতে হলো আবির তেলা, আবির তেলা, হোলি খেলেছে দেখো ব্রজের রাধা। শ্যামল তনুতে হলো আবির তেলা,